আত্মত্যাগের বিনিময়ে আমরা এই শ্রম নীতিমালা পেয়েছি। 18 ঘন্টা থেকে আমরা আজকে 8 ঘন্টায় উপনীত হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আজকে 130 বছর পরেও সেই 8 ঘন্টা ডিউটি নিয়ে আমাদেরকে বৈষম্যের শিকার হইতে হয়। যেমনি ভাবে গত 15.5 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি, ঠিক এখনো সমাজ থেকে সেই বৈষম্য দূর হয় নাই। ইসলামী আন্দোলন এমন একটি রাজনৈতিক দল যেখানে নেতার নীতি আছে, কর্মীরও নীতি আছে। আমরা এমন একজন নেতা পেয়েছি যেই নেতা ময়দান থেকে তার কর্মীদের রেখে পিছন থেকে ভেগে যায় না, ঠিক কিনা ভাই? আপনারা দেখেছেন, সারা বিশ্ব দেখেছে, জুনের 5 তারিখ থেকে বিশেষ করে আগস্টের 3-4 তারিখ 144 ধারা ভঙ্গ করে ইসলামী আন্দোলনের আমির সাহেব, নায়েবে আমির সাহেব চরমোনাই কি ভূমিকা পালন করেছে তা আপনারা দেখেছেন। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীতে আমরা অনেক বাংলা দেখেছি, আগামীতে ইসলামের বাংলা দেখতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসে, দেশ থেকে একটি পয়সাও পাচার হবে না, বেগম পাড়ায় কোনো ফ্ল্যাট কেনা হবে না, ঘুষ, দুর্নীতি, চুরি, রাজারি, খুন, ধর্ষণ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলা আগামীতে দেখতে চাই যেখানে কোন জায়গাতে কোনো বৈষম্য থাকতে পারবে না। তাই আসুন চরমোনাই পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে ইসলামী আন্দোলনে এসে হুজুরের হাতকে শক্তিশালী করি। আগামী যে নির্বাচন সংস্কারের মাধ্যমে, প্রয়োজনীয় সংস্কারের পরে যে নির্বাচন হবে, স্ব অবস্থান থেকে আমরা হাত পাখায় ভোট দিয়ে আগামী দিনে ইসলামকে সংসদে দেখতে চাই, পীর সাহেব হুজুরকে সংসদে দেখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ। এই পর্যায়ে